তো দেখো বন্ধুরা, আমি আজ নিফটির এক্সপায়ারি অর্থাৎ আজকে 22শে মে, আজকে উইকলি এক্সপায়ারি নিফটি 50। তো তার জন্য আমি ধান যে অ্যাকাউন্টটা আছে, ব্রোকিং অ্যাকাউন্টটা আছে, সেটা আমি ডেস্কটপ মোডে এখানে খুলে নিয়েছি। তো ব্যাপার হলো, এবার অপশান ট্রেডিং করার জন্য কিভাবে ধানের আমরা চার্ট খুলবো, কিভাবে অপশান মানে কল পুটের প্রাইসগুলো খুলে দেখব, তার জন্য আমি সেই সিস্টেমটা তোমাদেরকে আজকে দেখাই। তো দেখো, এরকম ওপেন হওয়ার পরে ঠিক উপরের দিকে আসবে, এখানে দেখো মার্কেটস বলে কথা আছে। তো এই মার্কেটসের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে এবার দেখো এখানে লাইভ আছে, অপশান আছে, ঠিক আছে, তারপরে স্টকস আছে, ফিউচার আছে, কমোডিটি আছে, ইটিএফ আছে এবং বন্ড আছে। তো ডাইরেক্ট তোমরা এই অপশানের উপরে ক্লিক করবে। অপশানের উপরে ক্লিক করলে দেখবে এখানে নিফটি, ব্যাংক নিফটি, নানা রকম কল এবং পুট এগুলো কিন্তু খুলে যাবে এখানে, ঠিক আছে। একটু স্ক্রল করে নিচের দিকে আসলে তোমরা দেখতে হবে এই জায়গাটা, দেখো আমি মাউস পয়েন্টার দিয়ে ভালো করে দেখাচ্ছি, অপশান চেন বলে একটি কথা আছে। তো এই অপশান চেনের উপরে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করলে এখানে নিফটি 50, ব্যাংক নিফটি, ফিন নিফটি, ব্যাংকেক্স এবং সেন্সেক্স সব কটার অপশান কিন্তু এখানে দেখাবে। তো আজ যেহেতু নিফটির এক্সপায়ারি, ইচ্ছা আছে নিফটির উপরে এক্সপায়ারির দিনে কিছু একটা করার, তাই জন্য। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে, দেখাবো তোমাদেরকে কীভাবে ডেস্কটপে তোমরা এক্সচেঞ্জ সেটা খুলে নেবে। তো আমি নিফটি ফিফটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে পাশের একটি ট্যাবে ওপেন হয়ে যাবে পুরো নিফটির যে অপশান চেনটা আছে সেটা এখানে ওপেন হয়ে যাবে। একদিকে এদিকে হচ্ছে, বাদিকে হচ্ছে তোমার কলের প্রাইস মানে সিই প্রাইস, আর ডান দিকে হচ্ছে পুটের প্রাইস অর্থাৎ পিইর প্রাইস, ঠিক আছে। আর মাঝখানে হচ্ছে স্পট প্রাইস। আর এটা হচ্ছে মার্কেট এখন কোন জায়গায় আছে, অর্থাৎ 24,613, 14 রানিং যেখানে আছে মার্কেট সেখানে দেখাচ্ছে। এদিকে কলের প্রাইস, এগুলো অ্যাট দ্য মানি, এ দুটো অ্যাট দ্য মানি, এগুলো ইন দ্য মানি, এগুলো আউট অফ দ্য মানি কলের দিকে, আর এগুলো হলো পুটের দিকে আউট অফ দ্য মানি, এটা অ্যাট দ্য মানি, এটা অ্যাট দ্য মানি, আর এগুলো হচ্ছে ইন দ্য মানি পুটের দিকে, মানে কলের বিপরীত হচ্ছে পুট, পুটের বিপরীত হচ্ছে কল, এই হচ্ছে ব্যাপার। তো দেখালাম আমি কিভাবে অপশন চেনটা খুলবে। এবারে ধরো যদি মনে করো যে আমি কল বা পুটের যে কোনো একটা প্রিমিয়ামের আমি চার্ট খুলতে চাই, তো তার জন্য দেখো যে কোনো একটা স্ট্রাইক প্রাইসের উপর আসবে, সেখানে তোমাকে বাই, সেল, এখানে ট্রেডিং ভিউ, ঠিক আছে, তারপরে চার্টস, আর এখানে ডেপথ, এখানে আরও মোরে অনেক কিছু দেখা যায়। তো ডাইরেক্ট তোমরা এই ট্রেডিং ভিউ মানে ট্রেডিং ভিউ যে লোগোটা আছে, এই লোগোটার উপরে ডাইরেক্ট ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের পাশে আইটি ট্যাব হয়ে নতুন হয়ে ওপেন হয়ে সেখানে কিন্তু দেখাবে যে ট্রেডিং ভিউ যে টার্মিনালটা আছে, সেই টার্মিনালটা এখানে ওপেন হয়ে যাবে। দেখো এখানে 24,600 যে পুটটা আছে, সেই পুটটা এখানে খুলে গেছে। আর এদিকে হচ্ছে নিফটি 50 যে ইন্ডেক্স আছে, সেই ইন্ডেক্সটা খুলে গেছে। এইখান থেকে লেআউট আছে উপরের দিকে, এই লেআউটে ক্লিক করে একটা, দুটো, তিনটে বা তারও বেশি তোমরা যে কটা খুলতে চাইছো সে কটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। তো আমি এখানে কল খুলেছি, আমি তোমাদেরকে মানে পুট খুলেছি, আমি তোমাদেরকে সিমিলারলি একটা কলও খুলে তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে তিনটে লেআউটে ভাগ করে, ঠিক আছে। তো আমি এখানে এই দেখো 3 লেআউট আছে, এই তিনটে মানে যেরকমভাবে তোমরা দেখতে চাইছো যে তিনটেকে আমি এরকম ভিউ করতে চাইছি, তো দেখো তিনটে খুললে গেল, এবং দুটো নিফটি 50 ইন্ডেক্সে খুলেছে, আরেকটি 24,600 পুট খুলেছে, যেটা আমি ওখান থেকে সিলেকশন করেছিলাম। এবার মাঝখানে আমি নিফটি 50 ইন্ডেক্সটাকে রেখে এই ডান দিকেরটাকে আমি চেঞ্জ করে একটা কল প্রাইস সিলেকশন করছি। তো তার জন্য আমি এর উপর লেফট ক্লিক করতে পারো তোমরা, বা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই উপরের দিকটায় এখানে অপশান চেন বলে কথাটা আছে, এই লোগোটাকে তোমরা খেয়াল করবে। এর উপরে ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের সামনে অপশান চেনটা খুলে যাবে। তাহলে আমি 24,600 পুট খুলেছি। এবার সিমিলারলি 24,600 কলটা খোলার জন্য এখানে দেখো বাই আর সেল আছে, আর এখানে দেখো ভিউ চার্ট করার জন্য আছে। তো এর উপর ক্লিক করলে এই দেখো ডান দিকেরটা আমার চেঞ্জ হয়ে গেল, এটা আমি ক্রস করে দিলাম। এখানে 24,600 যে কলটা আছে, সেই কলের প্রাইসটা এখানে ওপেন হয়ে গেছে। তো এইভাবে তোমরা নিফটির বা ব্যাংক নিফটির যে কোনো ইন্ডেক্সের একটা চার্ট কিন্তু ডাইরেক্ট তোমরা ডেস্কটপের উপর ওপেন করতে পারে, সেটা আমি তোমাদের কাছে দেখিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি 24,550-এর পুটটা বাই করেছি, যেটা বাই করেছি 46 টাকা 65 পয়সায়, ঠিক আছে। তো লাইভ মার্কেটে আমি এন্ট্রিটা নিয়েছি, আমি এন্ট্রিটা দেখাতে পারিনি। এই যে আমার এখানে যে ব্লু বক্সটা দেখতে পাচ্ছ, এর উপর ক্লিক করে আমি লাইভ মার্কেটে এন্ট্রিটা নিয়েছি। তো এখন লাইভ পিএনএলটাও তোমরা দেখতে পাচ্ছ, এখানে কত টাকা প্রফিট এবং কত টাকা লস চলছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। মার্কেট ইন্ডেক্স নিফটি ফিফটি ইন্ডেক্সটা মাঝখানে বসানো আছে, দেখতে পাচ্ছ। তো আজকে আমি এটাকে দুটো প্যানেল করে নিচ্ছি।
ঠিক আছে, যাতে তোমাদের দেখতে সুবিধা হয় একটু বড় করে। চলো, এই দেখো আমি দুটো প্যানেল করে নিলাম। ঠিক আছে, ডান দিকটা আমার হচ্ছে নিফটি ফিফটির ইন্ডেক্স আছে। ঠিক আছে, আর এই বাঁ দিকটা আমার পজিশনটা দেখাচ্ছে এখানে 24,500 পুটটা, যার আমি 46 টাকা 65 পয়সায় কিনেছি। এখন আমার এই 50-100 টাকা যেটা লাভ লস যেটা তোমার দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে। তো দেখা যাক কি হয়। আজকে নিফটি ফিফটির এক্সপায়ারি আছে, বেশি টাকা লাভ বা লস রেখে চলবো না, মোটামুটি একটা 10-15-20 পয়েন্টের একটা লাভ লস থেকে চলবো। ঠিক আছে, আমি লাইভ মার্কেটে কোনো স্টপ লস বা টার্গেট মারিনি। যদি আমার ফেভারে কিছুটা চলে আসে তখন আমি একটা স্টপ লস মারার চেষ্টা করবো বা একটা ট্রেডিং স্টপ লস মারার চেষ্টা করব। যদি সেটা সাকসেসফুল হয় তোমাদেরকে আমি সেটা দেখাবো যে ট্রেলিং স্টপ লসটা, কেননা আগের দিন ট্রেলিং স্টপ লসটা আমার কাজ করেনি। ঠিক আছে, আর যদি ভালো প্রফিট চলে আসে তো আমি লাইভ মার্কেটে বেরিয়ে যাবো ঠিক এই জায়গাটায় ক্লিক করে। তো দেখো বন্ধুরা, কেন আমি এই পুটটা নিলাম, কেননা মার্কেট গ্যাপ ডাউনেই ওপেন হয়েছে, তারপর থেকে মার্কেট ভালোই পড়েছে এবং মোটামুটি যদি তুমি খেয়াল করো 9:30 থেকে আপ টু মানে 11টা 11:30 অবধি মার্কেট প্রায় একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়েছে, না উপরে না নিচে। তো তারপরে এখানে একটা সাপোর্ট আছে যেটা হচ্ছে তোমার 24,553। ঠিক আছে, এই সাপোর্টটা যদি ভেঙে যায় মার্কেটের, তাহলে 24,492 আমি একটা দাগ দিয়ে রেখেছি গ্রিন কালারে, তোমরা দেখতে পাচ্ছ, এখানে আসা উচিত। আর সেটা ভেঙে যাওয়ার পরে মার্কেট কিন্তু এই একটা কালো দাগ আছে ব্ল্যাক কালারে, তোমরা দেখতে পাচ্ছ 24,418, এই অবধি মার্কেট আসা উচিত, এটা আমার ভিউ। ঠিক আছে, এটা এসেছিল গত 15ই মে 2025-এ, কিন্তু এখানে মার্কেটটা এসেছিলো, তারপরে এখান থেকে সাপোর্ট দিয়ে মার্কেট একটু উঠে গেছিলো। তো আমি চেষ্টা করবো এখানে আসলে একবার প্রফিটটা বুক করার চিন্তা ভাবনা করার। ঠিক আছে, যদি এর নিচে সাসটেন্স করে যায় তাহলে এই অবধি মার্কেট অ্যাটলিস্ট আসা উচিত। তো দেখা যাক কি হয়। আমি এই সমস্ত ভিডিওটাই তোমাদেরকে লাইভ করে দেখাচ্ছি এবং তোমরা আমার ওই নেওয়া পজিশনটার লাইভ পিএনএল কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা একবার লাইক করবে, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই যে আমার এটা কিনতে কত টাকা খরচ হয়েছে এবং আমি কত টাকায় কিনেছি। তো তার জন্য আমি মেন যে ধানের ডেস্ক আছে সেখানে আমি চলে আসছি। আসার পরে আমি এই যে পজিশন আছে, পজিশনের উপরে ক্লিক করি, দেখুন এখানে ওয়ান বয়ে লেখা আছে। তো এই পজিশনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এবার এটাকে আনহাইটটাকে আনহাইট করে দিলাম। ঠিক আছে, তো আমি এর উপর যদি ক্লিক করি, দেখো একটা পজিশন নেওয়া আছে, আর অ্যাভারেজ প্রাইস হচ্ছে 46 টাকা 65 পয়সা এবং এলটিপি এখন চলছে 44 টাকা এবং পিএনএলটা তোমরা লাভ লসটা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আমি এর উপরে ক্লিক করলে আমাকে দেখিয়ে দেবে কত টাকা কিনতে বাই হয়েছে। দেখো 46 টাকা 65 পয়সা কিনেছি আমি, আমার কিনতে খরচ হয়েছে 3,498 টাকা 75 পয়সা, এই প্রিমিয়ামটা আমাকে দিতে হয়েছে। ঠিক আছে, আর নিচে এটা এখান থেকে যেটা মাইনাস হচ্ছে সেটা এইখানে এই বক্সটায় শো করছে যে আমার এখান থেকে কত টাকা এখানে বেঁচে আছে। তোমরা সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছ, লাভ লসটা এখানে দেখতে পাচ্ছ। এবার চলো আমি চার্টের উপর গিয়ে তোমাদেরকে আবার দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে চার্ট, সেই আমি চার্টের উপর চলে এসেছি। লাভ লস যেটা হবে তোমরা সমস্তটা ভিডিওটা আমি লাইভ করে তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, আজ তোমাদের আরেকটি নতুন জিনিস দেখাই, প্রাইস অ্যালার্ট দেওয়া যায়। মানে আমি যে দাগটা টেনে রেখেছি এখানে যদি আমি চাই প্রাইস একটা এখানে আসলে আমাকে একটা অ্যালার্ট বা যেমন তোমাদের মোবাইলে অ্যালার্ম বাজে, ঠিক আছে, সেরকম টাইপের একটা কিছু এখানে দেওয়া যায়। তো তার জন্য কি করা যাবে, এখানে দেখো এই যে উপরে তোমার প্রাইস অ্যালার্ট বলে একটা ঘড়ির মতন অ্যালার্মের জায়গা আছে, এখানে আমি যদি ক্লিক করি, ঠিক আছে, এবারে এখানে দেখো প্রাইস করা আছে আর এখানে স্ট্যাটাস দেওয়া আছে। এবার নিচের দিকটা দেখো ক্রিয়েট অ্যালার্ট বলে একটা সেকশন আছে, এখানে আমি যদি ক্লিক করি দেখো 24,550-এর পুট ক্লোজিং এখানে দেখাচ্ছে প্রাইস, আর এখানে দেখো 43 টাকা 10 পয়সা এখন লাইভ মার্কেটের প্রাইসটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আমি যদি ওই দাগের প্রাইসটা অর্থাৎ দেখো 56 টাকা 65 পয়সা অর্থাৎ 56.65 এখানে যদি আসে তাহলে আমাকে একটা অ্যালার্ট দেবে। এটা আমি যদি ক্রিয়েট করি, এই ক্রিয়েটের এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে, তো ঠিক আছে, দেখো এই প্রাইসটা এখানে একটা হলুদ দাগ দিয়ে চলে এসছে। ঠিক আছে, আমি তোমাদেরকে টেনে একটু নিচের দিকে নিয়ে এসে দেখাই। ঠিক আছে, এখানে আসলে কিন্তু আমাকে একটা অ্যালার্ট দেবে, ঠিক আমার দাগটার কাছে দেখো এখানে প্রাইসটা শো করছে। ঠিক আছে, তো আমি এবার এই দাগটাকে যদি তুলে দিই, ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু এই 56 টাকা 65 পয়সা এখানে শো করছে অ্যালার্ট। ঠিক আছে, তো এইভাবে মার্কেটে লাইভ মার্কেটে তোমরা অপশান কেন যে কোনো স্টকের উপরে তোমরা এইভাবে অ্যালার্ট দিতে পারো চার্টের উপর গিয়ে বা কোনো স্টকের উপর গিয়ে। চলো দেখা যাক 56 টাকা 65 পয়সা আসে কিনা, তাহলে একটা আমার অ্যালার্ট তৈরি হয়ে যাবে ওখানে, বা অ্যালার্ট একটা সিস্টেম আমাকে ধান থেকে
অ্যালার্ট দেবে আমাকে যে তোমার প্রাইসটা এখানে এবার চলে এসছে। তো দেখো প্রাইস আবার ইন্ডেক্সটা সেম টু সেম 24,554 কাছে এসে সাপোর্ট নিয়ে আবার এখান থেকে উঠতে আরম্ভ করেছে, যেটা আমি 200-300 টাকা আবার প্রফিটে গেছিলাম সেটা আবার আমাকে 500-550 টাকা লসে নিয়ে চলে এসছে। ঠিক আছে, তো আমার ভিউ হচ্ছে এটাকে ভাঙা উচিত। ঠিক আছে, আর ভেঙে ডেলোটা হচ্ছে দেখো 24,542 টাকা 30 পয়সা। ঠিক আছে, এইটাকে যদি ভাঙতে পারে একবার, ঠিক আছে, তো আমার প্রাইস অ্যালার্ট তো কাজ করবেই, তার সঙ্গে তার উপরেও মার্কেট চলে যেতে পারে, মানে আমার প্রাইসের দামটা আর মার্কেট তো নিচে পড়তে পারে। ঠিক আছে, তো আমার ভিউ হচ্ছে নেগেটিভ, মার্কেট পড়া উচিত। এখন 12:30 বাজে, দেখা যাক কি হয়। তো বন্ধুরা দেখো, আমি চাইলে কিন্তু এখানে মার্কেট আসলেও আমি এই যে উপরে রেড বাটনটা দেখতে পাচ্ছ সেল মার্কেট, এখানে ক্লিক করেই আমি কিন্তু প্রফিটটা বুক করে নিতে পারি। তো আমার মোটিভ ওটা নয়, আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট এখানে আসা উচিত। আর আমি তোমাদেরকে দেখাতে চাই যে কীভাবে মার্কেটের উপর ট্রেডিং স্টপ লসটা কাজ করে, সেটা দেখানোর জন্য আমি এখানে চেষ্টা করছি তোমাদেরকে লাইভ দেখানো যায়। চাইলে কিন্তু আমি যখন এখানে এসেছিলো, ঠিক আছে, 52টার কাছে, তখন আমি কিন্তু প্রফিটটা বুক করে নিতে পারতাম। ঠিক আছে, আমি তো সেখানে প্রফিটটা বুক করিনি। তো দেখা যাক কী হয় আলটিমেটলি। আমি তোমাদেরকে দেখানোর জন্য সিস্টেমটা এখানে অ্যাটলিস্ট চেষ্টা করেছি, আর আমার তার সঙ্গে ভিউও আছে কিছুটা যে এর উপর মার্কেটটা যাওয়া উচিত। তো আজ আবার দুঃখিত বন্ধুরা, ট্রেডিং স্টপ লসটা কাজ করলো না। প্রাইস অ্যালার্ট যেটা দিয়েছিলাম সেটা দেখো এখানে 24,550-এর কাছে আমি 56 টাকা 65 পয়সা দেখো প্রাইস অ্যালার্ট দিয়েছিলাম। এখানে দেখো প্রাইস অ্যালার্টটা আমাকে দিয়ে দিয়েছে, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ঠিক সেখান থেকেই ব্যাক করে আমাকে বেরিয়ে আসলো। ঠিক আছে, আমি এবার প্রাইস অ্যালার্টটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে এবার চলো দেখা যাক আমার কত টাকা কি প্রফিট হলো, বা মানে কীরকমভাবে আমি করলাম। পেশেন্স দেখো, আমি বলেছিলাম যে এর নিচে সাসটেন্স করলে কিন্তু আমার প্রাইসটা আসা উচিত, এর নিচে সাসটেন্স করলে, এবং তারপর থেকে দেখো ইন্ডেক্সে কিন্তু আবার বাই আসছে। আমি এই পেশেন্সটা এতক্ষণ ধরে রেখেছিলাম, এই একটা ক্যান্ডেলে মোটামুটি আমার প্রফিটটা চলে আসলো। ঠিক আছে, 5 মিনিটের ক্যান্ডেল উপরে করা ছিল। ঠিক আছে, দেখা যাক আমার কত টাকা প্রফিট হলো। আমি দেখানোর জন্য আবার সেম একই রকম উপায়ে আমি এই ধানের ওপেনিং চার্টে এখানে যাচ্ছি, গিয়ে দেখো আমার এখানে আজকের প্রফিট হয়েছে 1338 টাকা 75 পয়সা। ঠিক আছে, এখানে একটা প্রাইস অ্যালার্ট চলে এসছে। ঠিক আছে, আমি প্রাইস অ্যালার্টটা কেটে দিচ্ছি। এবারে আমি এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে দেখো দেখাবে 46 টাকা 65 পয়সায় আমি বাই করেছি 75টা লট। ঠিক আছে, নিফটিতে যেহেতু 75 টাকার লট, তো আমার বাই করতে লেগেছিল 3,498 টাকা 75 পয়সা। ঠিক আছে, আর সেল হয়েছে আমার দেখো এস ফর সেল 64 টাকা 50 পয়সা সেল হয়েছে, 75টাই আমি বিক্রি করে দিয়েছি। তো আমার 4,837 টাকা 50 পয়সা এখানে এসছে, মানে এই অ্যামাউন্টটার সঙ্গে এই অ্যামাউন্টটা যোগ করে কিন্তু এইখানে প্রাইসটা এসছে। ঠিক আছে, তো 1338 টাকা 75 পয়সা আমার লাভ হয়েছে আজকের দিনে। এটাই ছিল নিফটির এক্সপায়ারির আজকের মুভের। আমার প্রেডিকশন যা ছিল সেখানে কিন্তু মার্কেট এসছে। ঠিক আছে, আমার প্রেডিকশন আরও ছিল যে মার্কেট এখানে আসা উচিত ছিল। ঠিক আছে, তো পেশেন্স আমি ধরে রেখেছিলাম, আমার এতটুকু প্রফিট হলেই যথেষ্ট দেখলাম। তারপরে প্রাইস অ্যালার্টটা কাজ করলো এবং আমার ট্রেলিং স্টপ লসটা কাজ করলো না, আজও কাজ করলো না। তো যাই হোক, পেশেন্স ধরে রাখাটাই অপশান বাইংয়ের ক্ষেত্রে একটা বিশাল বড় ব্যাপার। 1600-1700 টাকা লস থেকে আবার সেখান থেকে ঘুরে 1300 টাকা প্রফিট, মানে ভালোই। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কিভাবে মার্কেটের উপরে পেশেন্স ধরে রাখতে হয়, কোথায় সাপোর্ট বা রেজিস্ট্যান্স পাওয়া যায়। ঠিক আছে, এই সমস্ত বৃত্তান্ত বিষয়ের উপর যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের সব কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো এরকম এডুকেশনাল পারপাস ভিডিওতে।